নমস্কার বন্ধুরা, সোনালী কথার আজকের পর্বে সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ঢাকার বিখ্যাত একটি ডিশ, পুরান ঢাকার তেহারি। বিরিয়ানির থেকে স্বাদে গন্ধে কোনোভাবেই কোনো অংশে এটি কম নয়। একেবারে পারফেক্ট অরিজিনাল পুরান ঢাকার তেহারি আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। ছোট ছোট সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনাদের তেহারিও এক চান্সে একেবারে পারফেক্ট তৈরি হয়। প্রথমবার যখন এটা বানিয়েছিলাম খুবই ভালো লেগেছিল, তাই মাঝে মাঝেই এখন আমরা বিরিয়ানির পরিবর্তে ঘরে এরকম তেহারি বানিয়ে খাই। তাহলে চলুন শুরু করে নেওয়া যাক। তেহারি বানানোর জন্য যে চাল লাগবে সেটি হলো ছোট দানার সুগন্ধি চাল। এখানে আমি নিয়েছি 3 কাপ গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চাল অথবা কালিজিরা চাল, এই দুটোর যে কোনো একটি চাল আপনারা ব্যবহার করতে পারেন। তবে বাসমতি চাল কিন্তু তেহারির সাথে যায় না। অরিজিনাল তেহারি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি, তাই ছোট ছোট সমস্ত জিনিস আপনাদেরকে ডিটেলসে আমি বলে দেব। চালটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেওয়ার পর কিছুটা জলের মধ্যে এটাকে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এবার তেহারির মশলা বানিয়ে নেব। দেখুন, এখানে রয়েছে ছোট এলাচ, বড় এলাচ, লবঙ্গ, দারচিনি, কালো গোলমরিচ, জায়ফল আর জয়িত্রী। এগুলোকে শুকনো খোলায় না ভেজে একেবারে সরাসরি গুঁড়ো করে নেব। এটাই হচ্ছে পারফেক্ট তেহারির মশলা। সেকেন্ড জিনিস হচ্ছে, তেহারি বানাবো সর্ষের তেলে। তেল ভালোভাবে দিয়ে তেল গরম হলে দিয়ে দিয়েছি বড় 2 সাইজের পেঁয়াজ, এভাবে পাতলা করে কুচি করে। আর তার মধ্যে দিয়ে দেবো 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা তেলের মধ্যে এইভাবে একটু ভেজে নিলে তেহারির স্বাদ ভীষণই ভালো হয়। তেহারির বৈশিষ্ট্যই হচ্ছে বেশ অনেক পরিমাণে কাঁচা মরিচ এখানে দিতে হবে। পেঁয়াজটা ভাজবো কিন্তু খুব বেশি লাল করে নয়। খেয়াল রাখবেন, আমরা এখানে বিরিয়ানি বানাচ্ছি না, বানাচ্ছি তেহারি। আর তেহারির পেঁয়াজ হবে হালকা নরম, খুব বেশি কড়া বা লাল করে বেরেস্তার মতো করে ভাজবো না। দিয়ে দিলাম 2 চামচ ভর্তি করে আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে না যাওয়া অবধি এটা তেলের মধ্যে একটু ভেজে নেব। এবার আমরা এর মধ্যে মিশিয়ে দেব মাংস। আমি আজকের এই তেহারি রান্না করেছি চিকেন দিয়ে, তবে অরিজিনাল তেহারি কিন্তু রান্না করা হয় পুরান ঢাকাতে গরুর মাংস দিয়ে। আপনারা চাইলে মাটন দিয়েও কিন্তু এই তেহারি করতে পারেন। এখানে চিকেনের পিসগুলো একদম ছোট ছোট রেখেছি। এবার এই চিকেনটাকে আমাকে ভালোভাবে রান্না করে নিতে হবে। 3 কাপ চালের জন্য এখানে আমি প্রায় 800 গ্রাম চিকেন ব্যবহার করেছি। এটিকে ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাজা করে নেব। দেখুন, চিকেনের রঙটা একটু সাদা হয়ে গেছে। এবার ফেটিয়ে রাখা টক দই 3 টেবিল চামচের মতন মিশিয়ে দিলাম। তারপর আবারও একটু কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আর সেই তৈরি করে রাখা তেহারির মশলা পুরোটাই দিয়ে দিলাম। এখানে তেহারি রান্নাতে মশলার মধ্যে যেগুলো যায় না সেগুলো হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ অথবা লাল লঙ্কার গুঁড়ো। কোনো রকমের রঙিন জিনিস এখানে আমরা ব্যবহার করব না। পুরো রান্নাটাই হবে এই যে কটা মশলা বললাম এই কটা মশলাই দিয়ে। তবে কিন্তু অরিজিনাল তেহারির স্বাদ আমরা পাবো। কিন্তু তা না করে যদি আপনারা নিজেদের মনের মতন করে ইচ্ছা মতন মশলা অ্যাড করতে থাকেন, তাহলে রেসিপিটা কিন্তু একেবারে অরিজিনাল হবে না। চিকেনটাকে আমাদেরকে ভালোভাবে রান্না করে নিতে হবে যতক্ষণ না অবধি পুরোপুরি চিকেন সমস্ত সিদ্ধ হয়ে যায় আর চিকেনের গা থেকে তেল ছাড়তে থাকে। তো আমি এখানে ভালোভাবে ঢাকা দিয়ে বারবার কষিয়ে চিকেনটাকে রান্না করে নিয়েছি। অপরদিকে আমরা যে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা পরে সেখান থেকে উঠিয়ে ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি এভাবে ছাঁকনির মধ্যে। চিকেন আমাদের ভালোভাবে রান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন গ্রেভি থেকে কি সুন্দর তেল বেরিয়েছে। আমরা এই চিকেন রান্না করতে কিন্তু এতটুকু জলের ব্যবহার করিনি। চিকেনের গা থেকে যে জলটা বেরিয়েছে তাতেই সমস্ত চিকেন সিদ্ধ হয়ে গেছে। এখন রান্না করে নেওয়া চিকেনগুলোকে আমরা একটি বাটিতে আলাদাভাবে সরিয়ে রাখছি। আর যে তেল আর মশলা কড়াইয়ের মধ্যে পড়ে থাকবে সেখানেই আমাদেরকে চালটাকে ভেজে নিতে হবে। এটাই তেহারি রান্নার বৈশিষ্ট্য। যেই পাত্রে আপনারা চিকেনটাকে রান্না করবেন, রান্না হয়ে যাওয়ার পর চিকেন সরিয়ে সেই একই পাত্রে অবশিষ্ট তেলের সাথে আরও একটু সামান্য তেল যোগ করে দিয়ে তেহারির যে চাল সেটাকে ভেজে নিয়ে সেই পাত্রেই তেহারিটাকে রান্না করে নিতে হবে। আমি আরও একটু সর্ষের তেল যোগ করলাম আর আবারও কিছু কাঁচা মরিচ অ্যাড করে দিলাম। এখন ভিজিয়ে রাখা চালটাকে জল ঝরানো চালটাকে সেই তেল আর মশলার মধ্যে ভালোভাবে ভেজে নেব। 3 থেকে 4 মিনিট সময় ম্যাক্সিমাম, তার বেশি সময় ধরে চাল ভাজার কোনোই দরকার নেই।
সেই মাংস রান্নার তেল আর মশলা আর কাঁচা মরিচের মধ্যে চালটাকে ভাজার জন্য চালের ভিতর অবধি মাংসের স্বাদ প্রবেশ করবে। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে চালটাকে ভেজে নেওয়ার পর আমরা এর মধ্যে দিয়ে দেব একেবারে ফুটন্ত গরম জল। আলাদা করে একটি পাত্রের মধ্যে আমি কিন্তু জল গরম করতে দিয়েছিলাম, আর সেই জলে যখন ফুট উঠবে মানে বলক উঠবে তখন মিশিয়ে দিতে হবে। জলের মাপটা বলি, এখানে 3 কাপ চাল ব্যবহার করেছি, তার জন্য জল দিয়েছি মেপে মেপে সেই কাপেরই 5 কাপ, আর দিয়েছি গরম দুধ হাফ কাপ। তার মানে 3 কাপ চালের জন্য জল দুধ মিশিয়ে মোট দিয়েছি 5.5 কাপ। আপনারা যত পরিমাণ কাপের চাল ব্যবহার করবেন তেহারি রান্নার জন্য তার দ্বিগুণের থেকে হাফ কাপ কম নেবেন, তবেই তেহারির রাইস একেবারে পারফেক্ট ঝরঝরে হবে। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু কেওড়ার জল, বাড়িতে যদি গোলাপ জল থাকে তাহলে সেটাও অবশ্যই দিতে পারেন। আর দেব লবণ। লবণের পরিমাণটা এমনই রাখবেন যে যখন জলের মধ্যে লবণ মেশানোর পরে চেখে দেখলে মনে হবে একেবারে পারফেক্ট, তার মানে আপনাদের এই চাল যখন ফুটে পুরো ভাত হবে লবণ কম পড়ে যেতে পারে, তাই একটু বেশি করে লবণ দেবেন। মানে চেখে দেখে মনে হবে একটু যেন বেশি লাগছে স্বাদটা লবণের। এবার ঢাকা দিয়ে চালটাকে সিদ্ধ করার জন্য ছেড়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রেখেছিলাম, আর ঢাকা সরিয়ে দেবো যখন দেখব যে চালের মধ্যে জলের পরিমাণটা অনেকটা কমে গেছে, শুধুমাত্র অল্প অল্প কিছু পরিমাণ জল চালের সাথে গায়ে গায়ে লেগে রয়েছে। ঠিক সেই অবস্থায় আমাদেরকে রান্না করে তুলে রাখা মাংসটাকে দিয়ে দিতে হবে। এবার আরও কিছু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। তেহারি রান্নাতে আগেও বলেছি আবারও বলছি, কাঁচা লঙ্কার পরিমাণটা কিন্তু একটু বেশি রাখতে হবে, যেহেতু এখানে আমরা শুকনো মরিচের ব্যবহার করছি না। আমি আরও একটু কেওড়ার জল মিশিয়ে দিলাম। এবার চিকেনের সাথে রাইসটাকে হালকা হাতে একটু মিলিয়ে নিচ্ছি। এখন আমাদেরকে আবারও কড়াইয়ে ঢাকা বন্ধ করে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে রান্না করে নিতে হবে ততক্ষণ না অবধি চাল পুরোপুরি সিদ্ধ হচ্ছে আর জল খুব সুন্দরভাবে শুকিয়ে যাচ্ছে। আর মাঝে মাঝে একটু ঢাকা খুলে একটু উল্টে পাল্টে দিতে হবে যাতে এটা তলা থেকে লেগে না যায়। এখনও কিন্তু চালের মধ্যে অল্প অল্প জল লেগে রয়েছে, কাজেই আমাদেরকে আরও একটু এটাকে সিদ্ধ করে নিতে হবে বা রান্না করে নিতে হবে। তো আমি আবারও কড়াইয়ে ঢাকা বন্ধ করে আরও কিছু সময় ধরে এটিকে রান্না করে নিয়েছি। তো এইভাবে আপনাদেরকে সময় নিয়ে মাঝে মাঝে একটু উল্টে পাল্টে তেহারিটাকে পুরোপুরি রান্না করে নিতে হবে। আর যখন পুরোপুরি ঢাকা খুলে আপনারা দেখবেন যে একেবারে জল শুকিয়ে গেছে, চাল সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, তখন বুঝবেন আপনাদের তেহারি এবার দমে বসানোর জন্য রেডি। দেখুন চালের গায়ে এতটুকু জল নেই আর পুরোপুরি সমস্ত চাল সুসিদ্ধ হয়ে গেছে। তো এই অবস্থায় আমাদেরকে কড়াই ঢাকা বন্ধ করে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে, মানে যখন গ্যাস মনে হবে যেন নিভু নিভু, ঠিক সেই অবস্থায় সেটিকে রেখে 20 থেকে 25 মিনিট সময় নিয়ে একে দমে বসাতে হবে। আসলে বিরিয়ানি বলুন বা তেহারি বলুন, যে কোনো রান্নাই একটু সময় নিয়ে করাটা ভীষণই দরকার, তবেই এর আসল স্বাদটা পাওয়া যায়। আর একদম শেষে আমরা দিয়ে দেব কিছুটা ঘি দেওয়ার পরেও আরও একটু মিশিয়ে নিয়ে আমাদেরকে এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে যাতে ঘিয়ের গন্ধ পুরোপুরি তেহারির মধ্যে প্রবেশ করে। এইভাবে আপনারা বানিয়ে নিতে পারেন একেবারে অরিজিনাল স্বাদের পুরান ঢাকার তেহারি। তো তেহারি খাওয়ার ইচ্ছা হলে আর পুরান ঢাকাতে না গিয়ে বাড়িতেই কিন্তু আপনারা এটিকে সহজেই তৈরি করে নিতে পারেন এই ছোটো ছোটো টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে। আর তেহারির সাথে খাওয়ার জন্য বানিয়ে নিয়েছি বোরহানি, দই, পুদিনা, আরও অনেক কিছু জিনিস মিশিয়ে, সেটা না হয় পরে কোনো দিন শেয়ার করব। এখন কিন্তু আর লোভ সামলাতে পারছি না, আমি তো শুরু করে দিলাম তেহারি খেতে। আর আপনারাও দেরি না করে ঝটপট এই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে চলে আসুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার ভিডিও দেখতে থাকুন। নমস্কার।